এটা তো তৃণমূলের এই কাজ, সন্ত্রাস করে, মানুষ খুন করে, সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ভোট লুট করা, গণতান্ত্রিক অধিকার লুট করা, এটা তৃণমূলের কাজ। তৃণমূল যখন বুঝে গেছে তাদের পায়ের তলায় মাটি নেই, এলাকার মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাই তারা সন্ত্রাস করে মানুষকে ভয় দেখিয়ে আবারও লুট করে জেতার একটা ক্ষমতায় থাকার একটা চেষ্টা করছে। এটাই হচ্ছে এদের চিরাচরিত অভ্যাস। এই অভ্যাস এদের পরিবর্তন হবে না। যেমন আমরা জানি যারা মানে অন্যায় করে, রক্তখেকো বাঘ যেমন রক্ত মাংস ছাড়া সে থাকতে পারে না, সে কখনোই যতই পোষ মানানো হোক তাকে সে মাংসর দিকে তার নজর থাকে। তৃণমূল সেরকমই একটি হিংস্র প্রাণী, যারা মানুষ খুনের রাজনীতি ছাড়া তারা আর কিচ্ছু বোঝে না। তারা মানুষ খুন, মানুষের সম্পদ লুট, মানুষের অধিকার লুট, মানুষকে প্রধানত করার চেষ্টা তারা করছে এবং প্রশাসনকে সঙ্গে নিয়েই। টোটাল প্রশাসন পশ্চিমবাংলায় আজ তৃণমূলের দাসত্বে পরিণত হয়েছে। তাই প্রশাসনের যে ন্যাকেট, যে চরিত্রটা আজকের গ্রামবাসীর কাছে, সাধারণ মানুষের কাছে ফুটে উঠেছে, সেটা অবর্ণনীয়। কারণ আমি ঢুকে গেছিলাম, একেবারে পুলিশ রাস্তায় গাড়ি রেখে ব্যারিকেড করেছে, সেখান থেকে হেঁটে এবং তারপরে ছেলেরা গিয়ে বাইকে করে আনছে, সেই মুহূর্তে তাকে জোর করে তড়িঘড়ি করে নামিয়ে নিয়ে চলে যাওয়া হচ্ছে, যাতে আমাদের চোখের সামনে প্রকৃত ঘটনাটা না তোলা যায়। সেভাবেই তারা এটা চেষ্টা করছে। আমি আসার আগেই তুলে নিয়েছে। তবে যেভাবে আমি ছবি দেখে, আমাদের ছেলেরা ছবি করেছে, ছবি দেখে যেটা বুঝেছি, এভাবে কখনোই সুসাইড করা যায় না এবং সুসাইড এটা নয়। একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে কোথাও একে মেরে এখানে টাঙিয়ে দেওয়া হয়েছে। এটা একেবারে পরিষ্কার আমাদের চোখে বোঝা যাচ্ছে, গ্রামবাসীর চোখে বোঝা যাচ্ছে। কিন্তু পুলিশ চিরাচরিত অভ্যাস, তৃণমূলকে প্রশ্রয় দেওয়া তাদের অভ্যাস, তৃণমূলের দাসত্ব করা অভ্যাস, তাই তারা এটাকে সুসাইড বলে চালিয়ে আবারও গ্রামবাসীকে ভুল প্রমাণিত করার চেষ্টা করছে এবং গ্রামবাসীর ওপরে একটা চাপ তৈরি করার চেষ্টা করছে। তবে তৃণমূলকে মনে রাখতে হবে, মানুষই শেষ কথা বলে। মানুষ গণতান্ত্রিকভাবে তাদের অধিকার লড়াই করেই তারা আদায় করতে জানে। গত 1 বছরও হয়নি, 1 মে বিজয় ভূঁইয়া আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, এই গ্রামের এই বুথের তিনি অধিবাসী ছিলেন, তাকেও যেভাবে নৃশংসভাবে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়েছে রাতে, পুলিশের ব্যর্থতার জন্য তাকে খুন হতে হয়েছিল। পুলিশ যদি সঠিক সময়ে তদন্ত করে যেত, তাকে বাঁচানো যেত এবং তাকে উদ্ধার করা যেত। কিন্তু আমি মনে করি পুলিশের মদতেই বিজয় ভূঁইয়া খুন হয়েছিল। আর আজকেও পুলিশ এখানে ক্যাম্প থাকা সত্ত্বেও এলাকায় একটা ছেলে নিখোঁজ হয়ে যাচ্ছে, তাকে কমপ্লেন দেওয়ার পরেও খোঁজার চেষ্টা হয়নি। যখন খোঁজার চেষ্টা হচ্ছে, বিভ্রান্ত করে খুঁজে যখন বডি পাওয়া গেছে, তখনই তারা সেই বডিকে নিয়ে যাওয়ার, তড়িঘড়ি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। গ্রামবাসী রাত্রে নিয়ে যেতে দেয়নি, আটকে রেখেছিল। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আমাদের আসার সময় না দিয়ে, সংবাদ মাধ্যমকে না দেখে পুলিশ নিজের দায়িত্বে তারা তুলে নিয়ে গেছে। তার থেকেই প্রমাণ হয় যে সংবাদ মাধ্যম বা বাইরের কাউকে তারা বুঝতে দিতে চাইছে না যে কিভাবে এই মৃত্যু ঘটেছে, এবং সে একটা গোপন আঁতাত এদের আছে এবং তারা এই যে দুষ্কৃতিকারীদের কর্ম, এই দুষ্কর্মকে চাপা দেওয়ার, ধামা চাপা দেওয়ার সেই পুরনো কালচারের চেষ্টা করে যাচ্ছে। আমরা চাইছি মূলত প্রথমেই আমাদের যে দাবি, যে এই পোস্টমর্টম এখানে পুলিশের দ্বারা এখানে হসপিটালে আমরা করতে চাই না। আমরা কোনো কেন্দ্রীয় সংস্থার মধ্য থেকে এর পোস্টমর্টম করতে চাই এবং এই এলাকা, সারা বাগচা এলাকায় সেন্ট্রাল ফোর্স ছাড়া কোনো রাজ্য পুলিশ যেন এই এলাকায় ঢুকতে না পারে, তার বন্দোবস্ত যাতে করা যায়। আমরা সেভাবেই নির্বাচন কমিশন সহ প্রশাসনের কাছে উচ্চ আদালত পর্যন্ত আমরা যাব। তবে সিসি ক্যামেরা যদি লাগানোই থাকে, তবে পুলিশ ধরতে পারছে না কেন? পুলিশ লোকেশন ট্যাপ করতে এত সময় লাগলো কেন? তা পুলিশের ব্যর্থতা। তাহলে সিসি ক্যামেরা মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য রাখা হয়েছে, আর তাকে এড়িয়ে খুন সন্ত্রাসকে মদত দেওয়া হচ্ছে। এটা থেকেই প্রমাণিত যে ছেলেটা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত না, তাদের পরিবার ফ্যামিলির কেউ রাজনীতি থাকতে পারে। একটা কম বয়সী ছেলে, কম বয়সী ছেলে
তার পরিবারের লোককে ভয় দেখানো এবং যাতে ভারতীয় জনতা পার্টি না করে এবং সন্ত্রাসের মধ্যে দিয়ে এলাকার সমস্ত মানুষের কাছে একটা ভয়ের বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই ধরনের নোংরামো করছে। একটা কম বয়সী ছেলে, অদূর ভবিষ্যতে সে তার উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া, বাড়ির লোককে শুধু না সারা এলাকার মানুষকে ভয় দেখানো যে আপনারা যদি বিরোধিতা করেন আপনাদের প্রত্যেকের পরিবারের ছেলের উপরে এরকম আক্রমণ করব। এই সন্ত্রাস, এই ভয় দেখানোর জন্য আবারও তারা এই চেষ্টা করছে। আমি এই এলাকার জনগণের কাছে আবেদন রাখবো, এই ভয়কে জয় করে সকলে সতর্ক থাকুন এবং এই তৃণমূল নামক হিংস্র যে পৈশাচিক ব্যবস্থাপনা পশুর দল, তাদেরকে এই বাচ্চা যেন তারা ঢুকতে না পারে তার ব্যবস্থা করবে। বাচ্চা শান্তিপূর্ণ ছিল। এই 6 মাস ধরে পঞ্চায়েত নির্বাচনের পর থেকে এই এলাকায় শান্তি ফিরে এসেছিল, এলাকার মানুষ শান্তিতে ছিল, এমনকি বিরোধীরাও শান্তিতে ঘরে ছিল। এবং বিজয় ভূঁইয়ার 1 নম্বর আসামি পুলিশ প্রোটেকশনে সে এলাকায় ঘুরে বেড়াচ্ছে, তাকে কেউ তার গায়ে হাত দেয়নি। এরকম একটা জায়গায় ভোটের রাজনীতি করতে গিয়ে ভোটে যখন দেখেছে এলাকার মানুষ তৃণমূলের পক্ষে নেই, হয় দেখেন এক গ্রামের সরল সাদাসিধে মানুষ যারা খাটাখাটনি করে তাদের জীবিকা নির্বাহ করে, তাদেরকে ভয় দেখানো এবং ভয়ে সন্ত্রস্ত করে ঘরে ঢুকিয়ে দেওয়ার প্রচেষ্টা করছে, আবার ভোট লুট করে ক্ষমতায় থাকার চেষ্টা করছে। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ, ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানেই কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017। এছাড়া অসিত বেরা 9932227739।